আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমাদের ইউনিক আইডির একটা ফর্ম। তো এই ইউনিক আইডির ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে সাথে হচ্ছে জন্ম নিবন্ধনের এক সেট ফটোকপি, পিতামাতার এনআইডির এক সেট ফটোকপি এবং তোমার এক কপি ছবি, এই যে ডান পাশে শিক্ষার্থীর ছবি, পাসপোর্ট সাইজ 600 কেবি লেখা, সেখানে গাম দিয়ে আটকিয়ে দিতে হবে। এখন আসে ফর্মের কী কোথায় কী করবো। দেখো, বাম পাশে একে আছে শিক্ষার্থীর নাম বাংলা, এখানে বাংলায় তোমার নাম লিখবা। আর এই যে উপরে বাম পাশে আছে EIIN, এটা হচ্ছে আমাদের স্কুলের 102-604, এই নাম্বারটা লিখবা। এক নম্বরে তো বললাম শিক্ষার্থীর নাম বাংলায়, ইংলিশে হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখবা। জন্ম নিবন্ধন নাম্বার, যেটা তোমার জন্ম নিবন্ধন সনদে পাবা, এবং জন্ম তারিখও এই জন্ম নিবন্ধন সনদ বা বার্থ রেজিস্টার সার্টিফিকেট যেটা বলো এখানে আছে। জন্মস্থান নিজ জেলা, এটাও জন্ম নিবন্ধন সনদের মধ্যে থাকে। আমাদের স্কুলের জেন্ডার সবই হচ্ছে মহিলা। জাতীয়তা বাংলাদেশি। ধর্ম যার যারটা, মুসলমান হলে ইসলাম, হিন্দু হইলে হিন্দু। তোমাদের শ্রেণী হবে ষষ্ঠ। ক্লাসের রোল তোমাদেরটা তোমরা জানো। বৈবাহিক অবস্থা দিবে 1 নম্বর, অবিবাহিত। প্রতিবন্ধকতা, এটা কিছু দেওয়ার দরকার নেই। রক্তের গ্রুপ আব্বা আম্মুর কাছ থেকে জেনে নিবা, আর না জানলে হসপিটাল থেকে গ্রুপিং করিয়ে এই গ্রুপটা জানবা। 14 নম্বর দেওয়ার দরকার নাই। মাতার তথ্য, আম্মুর নাম, আম্মুর যে এনআইডি আছে সেইখানে আম্মুর নাম বাংলায় যেভাবে আছে লিখবা, আম্মুর নাম ইংলিশে যেভাবে আছে লিখবা। এনআইডি নাম্বার, ওইখানে আম্মুর দেখবা জন্ম তারিখ আছে, ওইখানে যে দিন যে মাস যে সাল আছে সেটা লিখবা। মোবাইল নাম্বার লিখবা, জন্ম নিবন্ধন নাম্বার দরকার নাই। আম্মুর পেশা যদি চাকরি করে সেই চাকরির পেশা লিখবা, আর না হয় গৃহিণী লিখবা। আর যদি কারো আম্মু না থাকে তার মৃত্যু সালটা লিখবা। এবার সব পিতার এনআইডি, ওই পিতার এনআইডি অনুযায়ী পিতার নাম ইংলিশে বাংলায়, এনআইডি নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, পেশা লিখবা। আর মৃত্যু হলে এখানে কোন সালে মারা গেছে সেটা লিখে দিবা। আর হচ্ছে আব্বুর জন্ম নিবন্ধন নাম্বার দরকার নেই। বর্তমান ঠিকানা, জেলা সিটি কর্পোরেশন যদি ভান্ডারি হয়, বিভাগ হবে বরিশাল, জেলা হচ্ছে পিরোজপুর, পৌরসভা ভান্ডারিয়া, আর ইউনিয়ন এগুলি তোমার আব্বুর কাছ থেকে বা আম্মুর কাছ থেকে জানবা। বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা দুইটা এক দিয়ে দিতে পারো, সমস্যা নাই। আবার অনেকের হচ্ছে দেখা গেল চট্টগ্রামে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা ভান্ডারিয়া, তাইলে তারটা আলাদা হবে। যার দুইটা একই তার একই ঠিকানা লিখবা। আর এই দেখো, 17 নম্বর ঠিকানা আর 18 নম্বর ঠিকানা যদি সেম হয়, 17তে পুরো ঠিকানা লিখবা, 18তে জাস্ট লিখা দিবা, তাইলেই হবে। 19 নম্বরটা যাদের পিতামাতা দুইজনই মারা গেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এইবার আসো পিতা, আচ্ছা 20 নম্বরটা হচ্ছে আব্বু অথবা আম্মুর নাম লিখবা, তা স্বাক্ষর নিবা, তারিখ দিবা হচ্ছে গিয়া যেদিন ফর্মটা ফিল আপ করবো সেই দিন। 21 নম্বরে বলছে শিক্ষার্থীর আইডি, নিচে ছোট করে লেখা আছে অফিস কর্তৃক পূরণীয়, এখানে শিক্ষার্থীর কোনো কাজ নাই, এটা অফিস কর্তৃক পূরণীয়। 21/22 শিক্ষার্থী কোথাও কিছু লিখবা না। এইখানে দেখো বাম পাশে আছে শিক্ষার্থীর নাম, তোমার নাম লিখবা। শিক্ষার্থীর আইডি, এইখানে তোমার কোনো কিছু লেখা লাগবে না, এটা অফিস লিখবে। অধ্যয়নরত, তোমাদের স্কুলের নাম, বর্তমানে যে স্কুলে আছে সেই স্কুলের নাম লিখবে। বিভাগ হচ্ছে বরিশাল, জেলা হচ্ছে পিরোজপুর, আর হচ্ছে পৌরসভা ভান্ডারিয়া, উপজেলা বা থানা ভান্ডারিয়া। বর্তমানে তোমরা আছো ষষ্ঠ শ্রেণীতে, রোল নাম্বার লিখবে। আমাদের কোনো শিফট নাই, গ্রুপও নাই তোমাদের। এই বর্তমান প্রতিষ্ঠানের প্রথম ভর্তির শ্রেণী, তোমরা এখানে সবাই ষষ্ঠ শ্রেণীতেই ভর্তি হচ্ছে, তাই ষষ্ঠ লিখবা। এই রেজিস্ট্রেশন নাম্বার এটা তোমাদের দরকার নয়, উপবৃত্তি এখনও এটার লিস্ট আসে না, তাই এটা খালি রাখবা। ইও ঢ ট ঠ ড এগুলি সব খালি রাখবা, শুধু 6 নাম্বারটা আর 6 নাম্বার ভর্তির তারিখটা লেখা দিবা হচ্ছে গিয়া। তোমরা সম্ভবত নভেম্বরে তো ভর্তি ছিলাম, ডিসেম্বরের 1 দিয়ে দাও, সমস্যা নাই। ভার্সন বাংলা 1 দিয়ে দাও। পূর্ববর্তী শ্রেণী পরীক্ষার ফলাফল,
আগে তুমি কোন ক্লাসে পড়ছো, 5-এ পড়ছো না, তার রোল নাম্বার লিখবা, আগে শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবা, EIN যদি জানো লিখবা। তোমাদের তো আগের কোনো বোর্ড টোড নাই, এটা খালি থাকবে। যদি পরীক্ষা হয়ে থাকে জিপিএতে, তো পিএসসি না, এটা খালি রেখো, সমস্যা নেই। 5 নম্বরের সব কিছুই খালি রেখো, 6ও খালি। 7-এ হচ্ছে তোমার ইচ্ছা মতো দাগাও, যদি স্কাউটিং করে স্কাউটিংয়ে দিবা, বৃক্ষরোপণ করলে বৃক্ষরোপণে টিক দিবা, বিজ্ঞান মেলায় পার্টিসিপেট করলে এগুলিতে, মানে এগুলির কোনো একটা যদি তুমি পার্টিসিপেট করো ক্লিক করবা। 8 নম্বরে হবি যেটা ভালো লাগে একটা দাগ দিয়ে দিবা। 9 নম্বরে শিল্প সংস্কৃতি, যারা বাংলাদেশের বাইরে গেছো তারা হচ্ছে আন্তর্জাতিকে টিক দিবা। আর যদি সকল কিছু বাংলাদেশের ভিতরেই থাকে তাহলে বিভাগীয় জাতীয় যা ভালো লাগে দিয়ে দাও। 10, 11 এই 9 আর 10 একই সিস্টেমে দাগাবা। এইবার আসো, দেখো 11 নিচে আছে শিক্ষার্থীর স্বাক্ষর, তোমার নাম লেখা দিবা এখানে, আর তোমার কোনো কাজ নাই, আর তারিখটা দিয়ে দিবা। এখানে হচ্ছে তোমার কাজ শেষ। এরপর ফর্মটা জমা দিবা। আর আগেই বলছি ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে তোমার এনআইডির ফটোকপি, আব্বু আম্মুর এনআইডি, তোমার হচ্ছে জন্ম নিবন্ধনের ফটোকপি, আব্বু আম্মুর এনআইডির ফটোকপি, আর 1 কপি ছবি গাম দিয়ে এখানে লাগিয়ে দিবা, ফার্স্টেই দেখাইছি। এইগুলি সাথে জমা দিলেই হচ্ছে। আর হচ্ছে এগুলি জমা, এটা তোমরা হচ্ছে আগামী শনিবার দিন, মানে হচ্ছে 25 তারিখ তোমার ফর্মটা মোটামুটি জমা দেওয়ার চেষ্টা করো, 25শে মের মধ্যে জমা দেওয়ার চেষ্টা করো। আর সাথে হচ্ছে 100 টাকা লাগবে।